Good morning. Good morning. Welcome to Cake Station. This gorgeous red velvet is for you. আমি তো কোনো কেক অর্ডার করিনি। না আপনি চিন্তা করবেন না, এটা কমার্শিয়াল পারপাসে না, এটা কমপ্লিমেন্টারি অন দ্য হাউস। থ্যাংক ইউ। সিন্স ইউ আর দ্য ফার্স্ট গেস্ট অফ দ্য ডে। আর আমরা বিশ্বাস করি, ইনফ্যাক্ট আমি বিশ্বাস করি, অর্থ দিয়ে না, আস্থা দিয়ে সম্পর্ক গড়ে ওঠে। সো প্লিজ এনজয়, আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে। শিওর। এক্সকিউজ মি। জি জিশান। জিশান, জিশান, দিস কেক ইজ ডিলিশিয়াস। কি যে ভালো লাগলো খেয়ে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের কোনো কমপ্লিমেন্ট বক্স আছে? আই উড লাভ টু গিভ আ কমপ্লিমেন্ট। না সরি, দেয়ার ইজ নো কমপ্লিমেন্ট বক্স। ওহো, না মন খারাপের কিছু নেই। ইটস নট নেসেসারি যে সব কমপ্লিমেন্ট লিখে বক্সের মধ্যেই দেওয়া লাগবে। ইউ ক্যান থিঙ্ক আউট অফ দ্য বক্স। আপনার এই কমপ্লিমেন্টটা আমি হৃদয়ে রেখে দিচ্ছি, যাতে করে আমার সারাটা জীবন মনে থাকে। থ্যাংক ইউ। ওয়েলকাম। সরেন না, আরে আশ্চর্য, সরেন। আরে আপনি কি পাগল নাকি? হ্যাঁ পাগল, আমি ছবি তোলার পাগল। এত সুন্দর একটা পিসফুল এনভায়রনমেন্টে আমি ছবিটা না তুলে কিভাবে থাকি বলেন? এত পিস খুঁজতে যাবেন না, এত পিস খুঁজতে খুঁজতে কখন আবার রেস্ট ইন পিস। সরি, আমি নিজেই রেস্ট ইন পিস, আপনি নিজেই রেস্ট ইন পিস হয়ে যান। আপনি মজা করছেন আমার সাথে। এত সুন্দর একটা জায়গা, এদিকে তাকালে পাহাড়। ও সুপারি বাগান, কোথায় পাহাড়? সুপারি বাগানের পেছনে পাহাড়, আর এদিকে তাকালে সমুদ্র। সমুদ্র কোথায়? এখানে তো ঝাবন। এই যে আপনার দৃষ্টিকোণটা একটু বাড়ান। ও। ঝাবনের পেছনে সমুদ্র, আর এত সুন্দর গ্রিন, এত সুন্দর নেচার, আর এত সুন্দর রাস্তার মাঝখান থেকে একটা ইয়েলো স্কুটিতে বসে একটা রেড টি শার্ট পরা সাবজেক্ট আসছে। এটা আমি কিভাবে মিস করি? আমি আপনার কাছে জাস্ট একটা সাবজেক্ট। আপনাকে সুন্দরও লাগছে, মানে নাইস কালার কম্বিনেশন। প্লিজ আর বলতে হবে না। ছোটবেলা থেকে যখনই আমি বাইক বা স্কুটি চালাই, আমার বন্ধুরা বলে আমাকে নায়কের মতো লাগে। এর জন্যই তো এত সুন্দর একটা মুহূর্ত আমি কিভাবে ক্যামেরা বন্দি না করে থাকি বলেন? সেটা ব্যাপারে খেয়াল করেছেন? মানে আপনার সাথে আমার কোনো যোগাযোগ নেই বা কিছুই নেই, কিন্তু হুট করে যে আবার দেখা হয়ে গেল, এটাকে কি বলা যায়? আপনার সাথে দেখা করাটা হয়তো বা আল্লাহ তাআলা ইচ্ছা করেই করিয়েছে। হাই, আমি স্নেহা। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি। আমার কাছে লাইফটা খুবই সিম্পল। একটু এনজয় করতে ভালোবাসি, আর কিছু মোমেন্ট ক্যাপচার করতে ভালোবাসি। আমাকে একটু নামিয়ে দিবেন? আপনি কি আমাকে একটু নামিয়ে দিবেন? জি, আপনি কি আমাকে একটু সামনে পর্যন্ত নামিয়ে দিবেন? প্লিজ, অবশ্যই অবশ্যই। এক্সকিউজ মি, জিশান। ও হ্যালো, হাই, গুড মর্নিং গুড মর্নিং। এন্ড ওয়েলকাম টু মাই কেক স্টেশন। আপনাকে একটা কথা না বললেই না। ওই দিন আপনার এখান থেকে কেক খাওয়ার পর আমি কিন্তু আপনার কেকের অনেক বড় ফ্যান হয়ে গেছি। থ্যাংক ইউ। এই জন্য আমার মনে হচ্ছে আপনার দ্য রাইট পারসন যে আমাকে একটা বেস্ট বার্থডে কেক সাজেস্ট করতে পারবে। ডেফিনেটলি, আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। বলুন কোন ফ্লেভারের কেক লাগবে? কেকটা যদি আপনার জন্য হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আমি বলবো রেড ভেলভেট কেক, মাই মোস্ট ফেভারিট। ঠিক আপনার মতো। বলুন কার জন্য লাগছে কেক? শুভ। শুভ, ওকে। এত কর্মব্যস্ততার মাঝেও আপনি আপনার ছোট ভাইয়ের জন্য কেক নিতে আসছেন, তার বার্থডে মনে রেখেছেন। ভেরি ইমপ্রেসিভ। ছোট ভাইকে? শুভ? আপনাকে কে বললো শুভ আমার ছোট ভাই? ফ্রেন্ড, হি ইজ অলসো লাকি। ডেফিনেটলি এত কর্মব্যস্ততার মাঝে আপনি আপনার ফ্রেন্ডের জন্য কেক নিতে আসছেন। বেস্ট ফ্রেন্ড মনে হয় না? বয়ফ্রেন্ড। অ্যাকচুয়ালি হি ইজ নট মাই ফ্রেন্ড, হি ইজ মাই বয়ফ্রেন্ড। দেখুন নাম ঠিক আছে কিনা। হ্যাপি বার্থডে শুভ, মাই বয়ফ্রেন্ড। অ্যাকচুয়ালি বয়ফ্রেন্ড না, হি ইজ মাই ফ্রেন্ড। ও রিয়েলি, ও আপনার ফ্রেন্ড? তাহলে শুধু শুধু মিথ্যা কথা বললেন কেন? খামাখা আমার সাথে দুষ্টামি করলেন, আর আমিও দুষ্টামি করে পচা ক্রিম দিয়ে ওর নামটা লিখলাম। Just kidding. ভালো ক্রিম। আচ্ছা, শুভর জন্য আমার পক্ষ থেকে একটা বার্থডে গিফট। সো নাইস অফ ইউ। থ্যাংক ইউ। আমি এটা প্যাক করে দিচ্ছি। ওকে। বাবা বাবা বাবা, হ্যাঁ? শোনো না, কি একটু বসো। কি হয়েছে? আই হ্যাভ ফলেন ইন লাভ। কি তুই প্রেমে পড়েছিস? হ্যাঁ বাবা, আমি একটা মেয়ের প্রেমে পড়েছি। কিভাবে? কিভাবে বাবা? আর 8-10টা ছেলে যেভাবে প্রেমে পড়ে সেভাবে। গুড গুড, ভেরি গুড। আচ্ছা এই শোন, মেয়েটা দেখতে কেমন? ভীষণ সুন্দর, তুমি একবার দেখলেই পছন্দ করবে। তাহলে নিয়ে আয়। কিভাবে নিয়ে আসবো? এখন তো শুধুমাত্র আমি প্রেমে পড়েছি, আমি তো এটা জানিও না যে ও আমাকে পছন্দ করে কিনা। আচ্ছা, আমি জানবো কি করে যে মেয়েটা আমাকে ভালোবাসে, আমাকে পছন্দ করে? শোন, তুই সারাক্ষণ মেয়েটার পিছনে আঠার মতো লেগে থাকবি, এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিবি না। তখন দেখবি একদিন সে নিজেই তোকে বলে দেবে যে সে তোকে ভালোবাসে। ওকে। ওয়াও, কি সুন্দর না জায়গাটা? সুন্দর। আপনি কিন্তু মানুষটা খুব মোটিভেটিং। কিরকম?
আমি খুব সাধারণ একটা ছেলে, কিন্তু এই সাধারণ মানুষটাকে সে প্রথম দিন থেকে অসাধারণ কিছু কথা বলে ইন্সপায়ার করে যাচ্ছেন। হতে পারে আপনি সাধারণ, কিন্তু আপনার মধ্যে এমন অনেক অসাধারণ গুণ আছে যেগুলো প্রতিনিয়ত আমাকে মুগ্ধ করছে। স্নেহা, আপনি কি আপনার ফটোগ্রাফির এই সাবজেক্টটাকে আপনার লাইফের পার্মানেন্ট সাবজেক্ট বানাবেন প্লিজ? আমি তো সেই কবে থেকেই এই মানুষটাকে আমার হৃদয়ের ফ্রেমে বন্দি করে ফেলেছি। বিষয়টা কি? আমার ছেলেটা আজ মুচকি মুচকি হাসছে। বাবা, একটা গুড নিউজ আছে। বলে ফেল। স্নেহা বলে দিয়েছে যে ও আমাকে ভালোবাসে। বলে দিয়েছে? সাবাস! বাবা, ওর বোনের সাথে আমাকে দেখা করিয়ে দিতে চাই। আরে তারও বড় গুড নিউজ। চল আমরা দুজনেই যাই। না না বাবা, আপাতত আমি যাই, তোমাকে নিয়ে পরে যাবো। তোর বোনের সাথে কিভাবে কথা বলবো? শোন, একটা কথা শুধু মনে রাখবি, তুই স্নেহাকে যেভাবে ইমপ্রেস করেছিস ঠিক সেইভাবে ওর বোনকেও ইমপ্রেস করতে হবে। পারবি না? আমি তোমার ছেলে না? বেস্ট অফ লাক। কিসা ভাই? এই বাসায় স্নেহা থাকে না, ওকে একটু ডেকে দেন। ওরা তো গতকাল চলে গেছে। কখন ফিরবে? ওরা ফিরমার ওর ট্রান্সফার চলে গেছে। কোথায় গেছে? তা তো বলতে পারবো না। আচ্ছা শুনেন, স্নেহার নাম্বারটা আমাকে একটু দেন। ওর নাম্বার নাই তো আমাদের কাছে। ওর বড় বোনের নাম্বারটা দেন। কারোরটা নেই। তা আপনি বাসার কেয়ারটেকার না? কেয়ারটেকার বলে তো ওদের নাম্বার আমার কাছে নাই, জানতো? পাবলিক রাস্তা ব্লক করে এখানে দাঁড়িয়ে আছো কেন? কাউকে খুঁজছো নাকি কিছু বলতে চাও? হ্যাঁ খুঁজছি। আমি স্নেহার একমাত্র আদরের বড় বোনকে খুঁজছি, যাকে আমি খুব করে বলতে চাই যে আমি তার ছোট বোন স্নেহাকে ভীষণ ভালোবাসি। আপু, আপনার কক্সবাজার থেকে এখানে চলে আসার পর থেকে আমি ওকে তন্ন তন্ন করে খুঁজছি আপু, কারণ স্নেহাকে ছাড়া আমি নিজেকে এক সেকেন্ডের জন্য চিন্তা করতে পারি না। আমি আমার ছোটবেলায় আমার মাকে হারিয়েছি, তারপর আমার একমাত্র বড় ভাই আমাকে আর আমার বাবাকে ছেড়ে নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে বিদেশে চলে যায়। এরপরে আমার পৃথিবীতে আমার বাবা ছাড়া আর কেউ নেই। সে একমাত্র বাবাকে রেখেও আমি এত দূর চলে আসছি শুধুমাত্র স্নেহার টানে। কারণ বিশ্বাস করেন আপু, স্নেহাকে ছাড়া আমার পুরো পৃথিবী মূল্যহীন। স্নেহাকে ছাড়া যেমন তোমার পুরো পৃথিবী মূল্যহীন, ঠিক তেমনি এই মুহূর্তে স্নেহাকে ছাড়া আমার পুরো পৃথিবীও মূল্যহীন। সো তুমি স্নেহাকে ভুলে যাও। ভুলে যাব? আমি স্নেহাকে ভালোবাসি আপু। আর আপনি আপনি নিজের স্বার্থের কথা চিন্তা করে আমার আর আপনার ছোট বোনের ভালোবাসাকে তুচ্ছ করে ওকে ভুলে যেতে বলছেন? হ্যাঁ বলছি, তোমার কাছে যদি মনে হয় আমি স্বার্থপর, তবে হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় স্বার্থপর আমি। আর একটা কথা আমি তোমাকে স্পষ্ট করে বলে রাখছি, শুধুমাত্র তোমার কারণে কক্সবাজার থেকে আমি আমার ট্রান্সফারটা অনেক কষ্ট করে ম্যানেজ করে আমি ঢাকায় নিয়ে এসেছি। তুমি আমাকে বাধ্য করো না এই শহরটাও ছেড়ে যেতে।